সাত্ত্বিক মৃত্যু কাকে বলে? সাত্ত্বিক মৃত্যু বলে যাতে মরণের সময় অন্তত ভক্তিতে ভগবান ভজনের দ্বারা মৃত্যু হয়। আসলে একটা প্রসঙ্গ মনে পড়লো, সেটি হলো ভক্তিতে যদি মৃত্যু হয় কারো, ভক্তি, ভগবান নাম স্মরণ, ভগবত চিন্তন, সাধু দর্শন, মহৎ দর্শন, তবে সেই মৃত্যু মঙ্গলময় হয়। ভাগবত ধর্ম এমন একটা ধর্ম, ভক্তি এমন একটা পরশমণি যে ভক্তিতে মৃত্যুও মঙ্গলময় হয়ে ওঠে। শব্দটা কেমন মধুর না? মৃত্যু তো আমাদের কাছে ভয়ানক, মৃত্যু তো আমাদের কাছে বিরহ, মৃত্যু তো আমাদের কাছে বুকের যন্ত্রণা, প্রিয়জন হারানোর যন্ত্রণা, কিন্তু ভক্তিতে মৃত্যুটাও মঙ্গলময় হয়ে ওঠে। তা না হলে কি কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই শব্দ দিতেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। মৃত্যু কারো বিজয় উৎসব হয়? মৃত্যুকে বিজয় উৎসব বলা যায়? কিন্তু কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন হরিদাসের বিজয় উৎসব, অর্থাৎ হরিদাসের মৃত্যুটা মৃত্যু নাই, বিজয় উৎসব। বিজয় কেন জানেন? ভগবানের নাম নিতে নিতে, ভগবানের স্মরণ করতে করতে যিনি ভগবানের কাছে ফিরে যান, এটা পরাজয় না, এটা দুঃখ না, এটাই বিজয়। ভক্তিতে মৃত্যুটাও মঙ্গলময় হয়ে যায়। শ্রী শ্রী শীতলবনী শ্রীমন্দির শ্রী অঙ্গনে পরম সুমঙ্গল মাঙ্গলিক ভাগবতীয় ভক্তি যজ্ঞের শুভারম্ভে প্রারম্ভে অস্মদীয় জীবনধন, জীবন সর্বস্ব, প্রাতঃস্মরণীয় কর্মবন্ধনীয় শ্রী শ্রীল গুরু মহারাজের রাতুল আতুল পাবন পদার বিন্দে পরার্থ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত গৌড়ীয় আচার্য কুলতিলক মহাপ্রভুর প্রেম অনুরাগী বৈষ্ণবজন, সাধুজন, মহন্তজন, সুধীজন, জ্ঞানীজন, মান্যজন, শ্রদ্ধাশীলা, ধর্মশীলা, দেবী মূর্তি কল্যাণিয়া মাতৃগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। আমাদের আজকের সাক্ষাৎকার বা আলোচনার বিষয়বস্তু সংসারে এবং সাংসারিক বস্তুতে আমাদের আসক্তি কেন, এবং এই সংসার এবং সংসার বস্তুতে যে আমাদের আসক্তি, এর নিবৃত্তির উপায় কি, এই প্রসঙ্গে আমরা ভগবতজির কৃপায় আপনাদের প্রশান্ত দৃষ্টিতে সাক্ষাৎকার বা পর্যালোচনা কিঞ্চিত আমরা এই বিষয়ে আস্বাদনের ব্রতী হব। সংসার এবং সংসার বস্তুতে আসক্তির কারণই তো আমাদের বন্ধন। তো সংসার এবং সংসারের প্রাকৃত বস্তুতে আসক্তি আসবার মূল কারণ কি? মূল কারণ হলো আমাদের চিত্তে বদ্ধমূল একটি ধারণা বা সিদ্ধান্ত রয়ে গেছে। অনাদিকাল হতে জন্ম জন্মান্তরে আমাদের চিত্তে বদ্ধমূল একটি ধারণা হলো সাংসারিক বস্তুর মধ্যে সুখ আছে,
এই যে সাংসারিক বস্তুর মধ্যে সংসারের সুখ আছে, এটাই হলো সংসার এবং সংসার বস্তুতে আসক্তির মূল কারণ। একটু ধ্যান দিতে হবে। দার্শনিক আচার্যরা বিচার করেছেন এই প্রসঙ্গে। আমাদের বদ্ধমূল চিত্তে এই ধারণা যে সংসার এবং সংসার বস্তুতে সুখ আছে। এই যে সুখের অনুসন্ধানে এই বস্তুকে সুখপ্রাপ্তির জন্য, আমাদের নিজ সসুখ বাসনার জন্য আমরা এই বস্তুগুলোকে আঁকড়ে ধরি। তো এর থেকে পরিত্রাণের উপায় দুটি। একটি হলো তত্ত্বত এটি জানা যে এই ত্রিগুণময়ী মায়ার সংসারে কোন বস্তুর মধ্যে প্রকৃত আনন্দ নাই। জগতের কোন বস্তুর মধ্যে প্রকৃত আনন্দ বা প্রকৃত সুখ নাই। তত্ত্বত এই সিদ্ধান্ত বদ্ধমূল চিত্তকে বোঝাতে হবে। যদি সংসার এবং সংসার বস্তু হতে আমি তত্ত্বের দ্বারা উপলব্ধি করতে পারি এখানে দুঃখ আর দুঃখ, এখানে প্রকৃত আনন্দ অপ্রাকৃত সুখ বলে কিছু নাই, এইটি হলো এই সংসার হতে, আসক্তি হতে মুক্তির প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো অনন্ত আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, অনন্ত ঐশ্বর্য মাধুর্যের পরাকাষ্ঠা শ্রী ভগবানের প্রতি মনের অনুরাগ বা প্রীতি। যদি অনন্ত সৌন্দর্য মাধুর্যের পরাকাষ্ঠা আর প্রাণের প্রাণারাম নয়ন অভিরাম মনোহর সুন্দর ভগবানের মাধুর্যের প্রতি আমার অনুরাগ বা প্রীতি চলে যায়, তখনই সাংসারিক বস্তুর প্রতি যে প্রবল আসক্তি এটা দূর হবে। উপায় দুটি। আমরা আবার একটু পুনশ্চরণ করি। সাংসারিক বা সংসার বস্তুর মধ্যে প্রকৃত সুখ নাই, আছে শুধু দুঃখ আর দুঃখ, দোষ আর দোষ। এটি তত্ত্ব তো জানা, তত্ত্বতে কি আর জানা হয়? আচ্ছা, কোন মানুষের সম্মুখে আমি যখন উপদেষ্টা হয়ে বলতে যাই শোক করো না, এই সংসার অনিত্য, দুঃখময়, জ্বালাময়, কোন বস্তু তোমার নিজের নয়, আর এই বস্তু তোমার নয়, এটা হারিয়েছো, নষ্ট হয়েছে, এর জন্য শোক করো না। আমি যে বস্তু ধর্মের নশ্বরতা নির্ণয় করে কাউকে সান্ত্বনা দেই, এই বাক্যটা উচ্চারণ করি, আমার মনে এই সিদ্ধান্ত আমি নিতে পেরেছি। তো আমরা মানুষকে বোঝাতে চেষ্টা করি এটা অনিত্য সংসার, এখানে কোনো কিছু চিরস্থায়ী নয়, এখানে যা পেয়েছো তা হারাবার জন্য। অন্যকে যখন এই তত্ত্বের উপদেশ দেই, আমি ওই তত্ত্বে তত্ত্ব তো নিজেকে বোঝাতে পেরেছি। তো অর্থাৎ বলতে হয় বলি, তত্ত্ব তো জানা হয়নি। দেখুন, ভগবান শ্রীমদ ভাগবত গীতাতেই বলে দিয়েছেন, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শন। ভগবান বলছেন এই সংসারে জন্ম মৃত্যু জরা ব্যাধি ক্ষুধা পিপাসা দোষ আর দোষ, তুমি এর মধ্যে আনন্দ কোথায় খুঁজছো? অনিত্যম অসুখম, এটা তো ভগবানেরই বাণী।
সংসারের একটা নামকরণ করেছেন ভগবান, সংসার দুঃখালয়ম। যেখানে ভোজন করা হয় তার নাম ভোজনালয়, যেখানে শয়ন করা হয় সেটা শয়নালয়, যেখানে বিদ্যা দান করা হয়, গ্রহণ করা হয়, তার নাম বিদ্যালয়, তাই তো? তো ভগবান এই সংসারের একটা নামকরণ করেছেন দুঃখালয়। এটা দুঃখের আলয়। মায়াময়, ত্রিগুণময়, প্রাকৃত কোন বস্তুর মধ্যে প্রকৃত সুখ নাই, অখণ্ড শান্তি নাই, এটা জেনে নাও। এই জন্য ভগবান বলছেন জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। এটা আমরা সুখ খুঁজে পেয়েছি। সুখের অনুসন্ধানে আমরা জানি না সুখের উৎপত্তি কোথায়, সুখের প্রাপ্তি কোথায়, এটাও জানি না। জানলে দুঃখময় বস্তুতে, অনিত্য বস্তুতে আমরা সুখ খুঁজতে যেতাম না। দেখুন, যদি আমরা একটু দৃষ্টান্তে আনি, ক্ষুধা পেয়েছে, জঠরগ্নি জ্বলছে, সেই ক্ষুধার জঠরগ্নি প্রবল ক্ষুধাতুর ব্যক্তির সামনে যখন খাদ্য আসে, সেই খাদ্যগুলো গ্রহণের পর যখন ক্ষুধা নিবৃত্তি হয়, তখন ওই খাদ্যের তুষ্টি পুষ্টি একটা সন্তুষ্টি মনে আসে। উদর পরিপূরণ ক্ষুধা নিবৃত্তির পরে যদি আবার ততোধিক খাদ্য আপনার সামনে দিয়ে জোরাজোরি করে, অনুনয় বিনয় করে, জোর জবরদস্তি করে, ওই খাদ্যে কি আপনার সুখ হবে? কথা বলুন, সুখ হবে কি? খাদ্যে যদি সুখ থাকতো সর্বক্ষণই থাকতো। খাদ্যের মধ্যে যদি সুখ থাকতো, তাহলে খাদ্যের গ্রহণের ক্ষুধা নিবৃত্তির পরে আবার খাদ্য জোরাজোরি করলে আমাদের অস্বস্তি আসে কিনা, কষ্টবোধ আসে কিনা? খাদ্যে যদি সুখ থাকতো সর্বদা খাদ্যে থাকতো, কিন্তু ক্ষুধা পূরণের পর ওই খাদ্যে আর সুখ থাকে না। দার্শনিকরা বলছেন খাদ্যেই তো সুখ হলো, ক্ষুধা ছিল, পুষ্টিকর খাদ্য খেলাম, তাতেই তো সুখ হলো, তাতে সুখ হলো না, খাদ্যে সুখ হলো না। অর্থাৎ যে বস্তু আমি আমার ক্ষুধাতে খাদ্য চেয়েছিলাম, সেই চাওয়াটা কিছুক্ষণের জন্য পূর্তি হলো, এতেই সুখ হলো। খাদ্যে সুখ হলে 24 ঘন্টায় মানুষ খেতে পারে। খাদ্যে যদি সুখ থাকতো 24 ঘন্টা খাওয়া যাবে কি? যাবে না। আসলে ক্ষুধাটা লেগেছে, ক্ষুধার নিবৃত্তিটা হয়েছে, প্রাপ্তিটা হয়েছে, তাতে সুখ হলো। এই সুখটা আত্মার, এই সুখটা মনের, খাদ্যের নয়। আমরা সুখের অনুসন্ধানে যেটা দেখি, সুখ কল্পনা মাত্র। কি বললাম শব্দটা? জাগতিক সুখ কল্পনা মাত্র, সত্য নয়। কি করে বোঝাই বলুন তো? আমরা তো এর মধ্যেই পড়ে আছি দিনরাত। দেখুন, সুখের কিছু, আমি যদি বলি সৌন্দর্যে আমরা সুখ পাই, কারো রূপ ও সৌন্দর্যে আমরা সুখ পাই, কিন্তু দেখবেন রূপে সুখ আছে, সুখের এক একটা অভিব্যক্তি এক এক রকম। এই জন্য সুখ আপেক্ষিক। এখন তাপ প্রবাহের দিনে কেউ যদি পাখা দিয়ে আপনাকে বাতাস করে, সুখ হবে কিনা? মাঘ মাসের কঠিন শীতে যদি ওই একই ব্যক্তিকে একই পাখা দিয়ে বাতাস করা হয়, বস্তু তো একই, পৃথিবী তো একই, সুখ হলো আপেক্ষিক। ঠিক সুখ কিসে, এক একজনের এক এক ধারণা। আমি ধুতি পরে সুখ পাই, আপনি প্যান্ট পরে সুখ পান। এই বস্তুতেই সুখ। এমনকি যারা কোট টাই প্যান্ট পরে থাকে, তাদের বোঝানো যাবে যে ধুতিতে সুখ, আমাকে বোঝানো যাবে যে ধুতিতেই সুখ। সুখ এক একজনের কাছে এক এক রকম। যেমন একবার চাইনাতে
ওদের দেশের মায়েদের সৌন্দর্য বিবেচনা করা হতো যে মায়েদের চরণ ছোট, খুব ছোট চরণ যে মায়েদের, তাদেরকেই সুন্দরী বলা হয়। এমনকি চাইনাতে, চীনে একটা প্রথা সে সময় চালু হয়ে গেছিল, ছোট কন্যা বা সন্তান জন্মালে তাকে লোহার জুতো দিয়ে পাটা ছোট করার চেষ্টা করা হতো ছোটবেলা থেকে। ছোট চরণ যাদের, তাদেরকেই ওখানে সুন্দরী বলা হতো। আমাদের দেশে গোরা এবং কালো মানে গৌর বরণ, পরিষ্কার দেখতে হলে তাকে আমরা সুন্দর বলি, কিন্তু দক্ষিণ আফ্রিকায় যে যত কালো তার সৌন্দর্যের মূল্যায়ন সেখানে। আসলে সৌন্দর্যটা কি, এটা এক একজনের অভিব্যক্তি এক এক রকম। জগতের সৌন্দর্যের সংখ্যা আলাদা আলাদা। এই জন্য বস্তুতে অথবা সৌন্দর্যে, এটি তো সুখের, আসলে সুখটা, প্রসন্নতাটা মনের ধর্ম, বস্তুর ধর্ম নয়। বস্তুর অভাবে, বস্তু প্রাপ্তিতে মনেরই সুখ হয়, বস্তুতে সৌন্দর্যের সুখ নাই। কেমন জানেন, দার্শনিকরা বিচার করেছেন, এক ক্ষুধার্ত কুকুর যাচ্ছিল, সে একটা হাড় পেল, হাড়, কোন প্রাণীর, মৃত প্রাণীর হাড়, হাড়টাকে ও রক্ত মাংস ভেবে চিবাতে শুরু করলো। এ দৃশ্য অনেকের চোখে পড়বে। আসলে হাড়ের মধ্যে রক্তও নাই, মাংসও নাই, কিন্তু ওর অনুভূতি এটাই আমার আস্বাদ্য খাদ্য, ওর মধ্যে রক্ত মাংস আছে। চিবাতে চিবাতে ওর গাল শিপেটে রক্ত ঝরছে তাকে, নিজের রক্তটা পান করে তখন আস্বাদন মনে করে হাড়েরই মধ্যে এই রক্ত স্বাদ, হাড়ের মধ্যে মাংস রক্ত নাই। মরুভূমিতে উট নামক এই প্রাণীটি আমের মুকুল দিলে খায় না, কচি আমের মিষ্টি মুকুল দিলে, ওরা ওই মরুভূমির অঞ্চলে কাঁটা গাছ জন্মায়, সূচের মতো বড় বড় কাঁটা, ওই কাঁটা গাছ খেতে উটের বড় আস্বাদন হয়। খাই কেন জানেন? ওই কাঁটা চিবাতে চিবাতে কাঁটার অংশটা ওর গালে লেগে রক্তক্ষরণ হয়, আর ওই রক্তটাকে ও কাঁটার রস মনে করে আনন্দে পায়। যে বস্তুতে আমরা জাগতিক বস্তুতে সুখ মনে করছি, ওটা বস্তুর অভাব প্রাপ্তির কারণে মনের একটা প্রসন্নতা আসছে, আসলে ওটা সুখ নয়। এবং জগতের কোন বস্তুর সুখ আটানা নিলে আটানা দুঃখ দিয়ে তা পরিশোধ দিতে হবে। যেটুকু সুখ মনে করছেন সেটুকু আবার দুঃখ দিয়ে, যৌবনের যে প্রবল উন্মাদনা, বার্ধক্যের জরাব্যাধিতে তা শোধ দিয়ে যেতে হবে এখানে। এই জন্য ভগবান বলছেন, আগে আনন্দ কোথায়, আনন্দের উৎস কোথায় এটা জানো। মরীচিকার ন্যায় সুখ খুঁজে ফিরছি আমরা জন্ম জন্মান্তরে, কারণ আমাদের হৃদয়ের একটা বদ্ধমূল ধারণা সাংসারিক বস্তু প্রাপ্তির মধ্যেই সুখ আছে। অর্থ পাবো, সুন্দরী রমণী পাবো, পদ প্রতিষ্ঠা পাবো, যশ খ্যাতি পাবো, এগুলি যারা পেয়েছে তাদের কাছে সন্ধান করেছেন তারা সুখী হয়েছে কিনা। অর্থের প্রাচুর্য থাকলেই সুখ হবে, ধনীদের কাছে গেলে সেটা বোঝা যায় না। এই জন্য ভগবান বারবার বোঝাতে চেয়েছেন, অনিত্যম অশুভম ইমম প্রাপ্য ভজস্ব মাম। যদি বলেন এত ব্যাখ্যা করছো কেন, বলো তাহলে সুখ বা প্রকৃত আনন্দ কোথায়। ভগবান বলছেন, আনন্দ দেহে নেই, বস্তুতে নেই, রূপে নেই, ধনে নেই, আনন্দ আছে আত্মাতে, প্রিয়তা আছে আত্মাতে। এবং এই জগতের সম্বন্ধ আত্মা, অর্থাৎ সম্বন্ধের কারণে যে সুখটা আমরা পাই বলে মনে করি, স্ত্রী, পুত্র, পিতা, মাতা, বন্ধু, স্বজন, আত্মীয়, কুটুম্ব, খুব ধ্যান দিয়ে শুনুন। সম্বন্ধজনিত, এই বাচ্চাগুলিকে একটু থামান না, এই যে বাচ্চাগুলি ওপরে কোলাহল করছে। সম্বন্ধজনিত সাংসারিক যে সুখটা, সেটা সম্বন্ধের কারণে, ব্যক্তির কারণে নয়। আসলে
সুখটা আমরা মনে করি পাই, এটা আসলে সম্বন্ধজনিত সুখ নয়। আচ্ছা, পুত্রকে পিতা ভালোবেসে সুখ পায়, পুত্রের সরল বদন, পুত্রের স্নেহ মমতা বা পুত্রের প্রতি আসক্তিতে পিতা যে সুখ পায়, এটা পুত্রের কারণে পায় না। পুত্রের মধ্যে ভগবান চিৎগণ অংশ আত্মা বিরাজ করছে, ওই আত্মার কারণেই পুত্র থেকে সুখ পায়। যে কারণে মৃত পুত্রকে বুকে নিয়ে পিতা সুখ, অথচ মৃত পুত্রের পায়ের থেকে চুল পর্যন্ত সমস্ত দেহটা থাকে, কিন্তু এক আত্মা চলে যাওয়ায়, আনন্দ চলে যাওয়ায় মৃত পুত্র বুকে নিয়ে পিতামাতা। এখন বলুন না, তাহলে পুত্রের কাছ থেকে সুখটা পিতা পাচ্ছিল? পুত্রের দেহের কারণে, হাত পার কারণে, পুত্ররূপে এইরকম সম্বন্ধের কারণে সুখ পাচ্ছিল না। আসলে পুত্রের মধ্যে সুখময়, আনন্দময়, চিদানন্দময় আত্মা বিরাজ করছিল, আত্মার কারণে সুখটা পাচ্ছিল, পুত্র সুখের কারণ নয়। আত্মাই হলো, দার্শনিকরা আমাদের কোথায় নিয়ে যাচ্ছে দেখুন। ওই হুল্লোড় করে কিছু হবে না, লাফালাফি দাপাদাপি করে কিছু হবে না, এই পথ দিয়েই যেতে হবে। আজকাল দার্শনিক কথা তো মানুষ শুনতে চায় না। শাস্ত্রের নিগূঢ় তত্ত্ব না জানলে আমাদের মোহ যাবে না। সুখ পরমাত্মা থেকে আত্মার চিৎকন অংশের দ্বারা, আর আপনত্বের কথা কি বলবো। এই জন্য স্ত্রীর কাছ থেকে বা স্বামীর কাছ থেকে স্বামী বা স্ত্রী যে সুখ পায়, সে সুখের কারণও আত্মা। সুখ বস্তু, আনন্দময় বস্তু, চিৎ বস্তু হলো আত্মা। এটা দেহে বিরাজ না করলে, অধিষ্ঠান না করলে কোন পাত্র, কোন সম্বন্ধই আর ভালোবাসার থাকে না। যে এখন আপনারা আমাকে পোড়ানোর চিন্তা করতে পারবেন একবার? বিল্লমঙ্গলকে শ্মশানে নিয়ে এখন পোড়াবো। শ্মশান কোথায় করলাম? রূপসা শ্মশান। এই এখন কি একজনও কেউ ভাবছেন তোমাকে নিয়ে এখন চিতায় তুলে পুড়িয়ে দেবো বিল্লমঙ্গল? ভাবছেন না। কিন্তু এখন যদি বিধাতার বা কালের নিয়মে আমি এখানেই মারা যাই, কথা বলতে বলতেই মারা যাই, তখন চিন্তাটা করবেন কিনা এখানে হোক আমার বাড়িতে হোক পোড়ানো? করবেন কিনা? কাঠ জোগাড় করবেন কিনা? পোড়ানোর ব্যবস্থা করবেন? কেন পোড়াবেন আমাকে? এখন তো একবারও ভাবছেন না যে বিল্লমঙ্গলকে পুড়িয়ে দিচ্ছি, তাই ভাবছেন। এই জন্য এই দেহটা আসলে পোড়াবারই বস্তু, সুখের বস্তু নয়, থাকার বস্তু নয়, চিরস্থায়ী বস্তু নয়। চিরস্থায়ী বস্তুটা চলে গেছে, পোড়ানোর বস্তু, মাটির বস্তু, তোমাকে মাটিতেই মেশাতে হবে। এই জন্য ব্যবস্থাটা তাড়াতাড়ি করা হয়। এখানে মৃত ব্যক্তিকে দাহ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হয়, হয় কিনা? অনেক সময় পুত্র কন্যা থাকলেও বলা হয় এতক্ষণ রাখা উচিত হবে না, পুড়িয়ে দাও। কেন এত পুড়িয়ে? যে মানুষটা তোমার এত প্রিয়, যার জন্য তুমি জীবন যৌবন উৎসর্গ করেছো, তাকে চিতাতে পোড়ানোর জন্য এত ব্যস্ততা কেন তোমার? সম্বন্ধ প্রিয় নয়, শরীর প্রিয় নয়, নয় বলেই তো পোড়ানোর ব্যবস্থা করা। কবে বুঝবো আর এই তত্ত্ব? আনন্দ শরীরে নাই, আনন্দ রূপে নাই, আনন্দ ধনে নয়। এগুলো পূর্তিতে আনন্দটা, প্রসন্নটা মন থেকে আসে, এটা ক্ষণিক আনন্দ। কিছু হনুমান বানর আম পেকেছে, রসালো অমৃত আমগুলো লাল টুকটুকে হয়ে গেছে, সিঁদুর রাঙা। আমটি হলো একটি সরোবরের তীরে, কুলে। এখন বানর গিয়ে দেখছে নিচেও আম, উপরেও আম, মানে আমের প্রতিচ্ছবিটা স্বচ্ছ জলে প্রতিভাত হচ্ছে। বানর মনে গেছে উপরে গিয়ে লাভ কি, নিচেই যখন আম। আচ্ছা, যদি সব ওই আম নিচে ধরতে যায়, পুকুরে ঝাঁপ দেয়, আম পাবে তো? অথচ দেখা যাচ্ছে সংসারিক বস্তুতে সুখ দেখায়, রূপ যৌবন বিত্ত সুখ দেখায়, এটা আসলে ওটা সুখের সন্ধান আজ পর্যন্ত কেউ পায়নি। সুখটা ওখানে নাই। এবং দেখবেন
আমরা ভালোবাসার অভিনয় করি এই জন্য, তোমার কাছ থেকে আমি সুখ পাই তাই তোমাকে রেখেছি আমি, না হলে রাখতাম না। উপনিষদের এই মন্ত্রটা আত্মনস্তুতু কামায়া সর্বং প্রিয়ং ভবতি। তোমার কাছ থেকে আমি কিছুটা সুখ পাই তাই তোমাকে রাখা, তুমি সুখ দিতে পারবে না, তোমাকে আমার আর প্রয়োজন। এটা বাস্তব সত্য কথা। ঘরে আগুন লেগেছে, আরে বাঁচবার জন্য সব বেরিয়ে এসে দেখে বাচ্চাটা, শিশুটা ওর মধ্যে রয়ে গেছে, তখন আগুন চারিদিকে ছড়িয়ে পড়েছে। কি করে জানেন? ওইখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, বাঁচাও বাঁচাও বাঁচাও। ওর মধ্যে গেলে নিজে পুড়ে মরবে, এই জন্য ওইখানে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে। পৃথিবীতে খুব কম লোকই আছে নিজের জীবনকে উৎসর্গ করে ওকে বাঁচাতে যায়, এই সংখ্যা খুব কম। ওইখানে দাঁড়িয়ে চিৎকার করে। দেখবেন গর্ভবতী মাকে ওটিতে নেওয়া হয়, ডাক্তার দুঃসংবাদ দিল যে সন্তান বাঁচাতে গেলে মাকে মরতে হবে, আর যদি সন্তান মাকে বাঁচাতে চাও তো সন্তানকে মেরে ফেলতে হবে। বাড়ির লোকরা কি সিদ্ধান্ত নেয়? আমি শুনেছি নিজে গানে, বলে গাছ বাঁচান, গাছ বাঁচান, তাহলে আবার ফল পাওয়া যাবে, শিশুকে মেরে দাও। নিজের সুখ যেখানে নাই সে বস্তুর আমার প্রয়োজন নাই, এটা কবে বুঝবো? এই তত্ত্ব শুষ্ক কথা ভালো লাগে না। আজ একাদশীর দিন, আসলে আমরা এই পথ দিয়ে আর একটা পথের কথা বলেছিলাম, যে সাংসারিক বস্তুর আসক্তি এবং সংসার আসক্তি থেকে মুক্তির উপায় নিবৃত্তি মার্গী যারা, তারা যেন সব বস্তুতে দোষ দেখে, দুঃখ দেখে, তাহলে আর ওর দিকে মনটা যাবে না। দ্বিতীয় পথটা বলি, এই পথটাই আপনাদের সরস লাগবে, আনন্দ পাবেন। দ্বিতীয় পথ কি বলেছিলাম? হয়তো এতে দোষ দেখো, দুঃখ দেখো, অনিত্যতা দেখো, ধ্বংস দেখো, আর না হলে আনন্দের পরাকাষ্ঠা, অনন্ত আনন্দ মাধুর্যের সিন্ধু ভগবানের চরণ কমলে মনের আসক্তিটা দিয়ে দাও। এটা সরস, এটা রসময়। যদি তা দিতে পারো, ওই আনন্দ ঘন, প্রেমানন্দ ঘন, মাধুর্যময় আনন্দের সিন্ধুতে যদি মন তার চরণ কমলে একবার আসক্তি এসে যায়, পৃথিবীর অন্য কোন বস্তুতে আর তোমার আসক্তি উনি রাখবেন না, থাকবেও না। ভগবানের শ্রীচরণ কমল সৌন্দর্যে, তার অপরূপ মাধুর্যময় নাম রূপ লীলার মধ্যে যদি আপনার আসক্তিটা, অনুরাগ, ভালোবাসাটা একবার দিতে পারেন, আর মন কোথাও যাবে না, যেতে পারেও না, আটকে যাবে। এই পথটাই আমাদের জন্য সহজ, সরল, রসময়, আনন্দময়। আমরাও ভাবতে পারি না জগৎ অনিত্য, যতবার বলি এই অনিত্য বস্তু নিয়েই আমাদের পথ চলা জন্ম জন্মান্তরের। আসুন দ্বিতীয় পথটা আমরা লক্ষ্য করি। অনিত্য সম্পর্কে অনেক কিছু মনে পড়ে, কিন্তু এই পথটাই এখন আমাদের কাছে নিতে হবে। সেটি হলো যে ভগবানের সৌন্দর্যের দিকে দৃষ্টি দেওয়া। একবার যদি দৃষ্টি চলে যায় আর অন্য জিনিস ভালো। ধনুর্দাসের দৃষ্টান্তটা অনেকবার পাঠে এসেছে। কিছু কিছু কথা, লীলা বারবার উচ্চারিত হয়, নবনবায়নমান হয়। হরিকথার আস্বাদনে তো পুরাতন মনে হয় না। ধনুর্দাসের কথা মনে আছে? দক্ষিণ ভারতে আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম আচার্য শ্রীপাদ শ্রী রামানুজাচার্য। রামানুজাচার্য আমাদের চতুর্সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য প্রধান। উনি তখন রঙ্গনাথ মন্দিরে হইচই পড়ে যায়। ধনুর্দাস বলে এক দস্যু প্রকৃতির ব্যক্তি, ক্ষমতাধর ব্যক্তি, যার নাম শুনেই সবাই ত্রাস বোধ করে, ভয় বোধ করে, উনি একটা অশ্বের পিঠে উঠে এক অপরূপ সুন্দরী যুবতী রমণীকে সামনে বসিয়ে মন্দিরে আসতেন।
কিন্তু উনি ভগবানকে বিশ্বাস করেন না, উনি ভগবান বিগ্রহ দর্শন করেন না। ওই সুন্দরী মন্দিরে আসবে, বিগ্রহ দেখবে, তাই ওকে নিয়ে আসে। আর ও যখন আসে তখন চারিদিকে পথ ছেড়ে দিতে হয়, ধনুর্দাস আসছে, ত্রাস আসছে। রাবণ যেমন দেবতাদের ত্রাস, তেমন ইনি হলেন মানুষের ওই তল্লাটের ত্রাস। ধনুর্দাস শ্বেত অশ্বপিঠে ওই যুবতী রত্ন সুন্দরীকে নিয়ে মন্দিরে আসেন, নামিয়ে দেন, বিগ্রহ দর্শন করে আবার চলে যান। এভাবে 1 বছর হতে হতে শ্রীমৎ রামানুজাচার্য তার এক সেবককে বলছে, ধনুর্দাসকে আজ আমার কাছে আসতে বলো। খুব লক্ষ্য করে শুনুন, ধনুর্দাসকে আজ আমার কাছে আসতে বলো। ধনুর্দাসকে গিয়ে সেবক যখন বলেছেন, আচার্য শ্রীপাদ আপনাকে দর্শন দিবেন, আপনাকে আহ্বান করেছেন। বলে, কোথায় রামানুজাচার্য? আমি কারো কাছে যাই না, পারলে আমার কাছে আসতে বলো। ওনার কাছে যাওয়ার আমার কোনো আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে ওর সেই প্রেয়সী যুবতী রত্ন বলছে, আর একবার যদি এই কথা উচ্চারণ করো আমি তোমাকে পরিত্যাগ করব। উনি ভগবান, উনি আচার্য, ওনার দর্শন কেউ পায় না, তোমার সৌভাগ্য, উনি তোমাকে দর্শন দেবেন, যাও এক্ষুনি যাও। এই দেখুন কামক পুরুষের লক্ষণ। রামানুজাচার্যের কথা ওনার ভালো লাগছে না, প্রেয়সী বলাতে বলছে তুমি বলছো তাহলে যেতে পারে। বাহু বলে যিনি রাজ্য জয় করেন, তিনি বা কামিনীর কামগ্রস্ত হয়ে তার পদাঘাত খান। এই জন্য রূপ গোস্বামী বলেছেন, বাহু বলে বিশ্ব জয় করাটা জয় নয়, বীরত্ব নয়। অন্ধকারে কোন রমণীকে দেখেও যদি মাতৃজ্ঞান করে কামনাকে তাড়াতে পারো, এটাই তোমার বীরত্ব। বীরত্ব বাহু বলে রাজ্য জয় করাটা বীরত্ব নয়। তো এত মোহগ্রস্ত সেই প্রেয়সী সুন্দরী বলাতে শ্রীমন্দিরে প্রবেশ করেছে। ধনুর্দাসের দিকে তাকিয়ে রামানুজাচার্য বলেছেন, ওই যুবতীকে ঘোড়ার পিঠে করে ঘোরাও কেন, লোককে দেখাও কেন? বলে, দেখাই কেন আপনি বুঝবেন না, আপনি তো নারীর মুখ দেখেন না। ওর মতো সুন্দরী এ জগতে আর কেউ, ওকে দেখলে দেবতারা মোহিত হবে, তাই তো ঘুরে বেড়ায় ও রূপের কদরে। বলে, ওর থেকে কোটি রূপ সুন্দর যদি তোমাকে দেখাতে পারি আমি। বলে, হতেই পারে না, এর থেকে সুন্দর মোহগ্রস্ত মানুষের যা হয়, এর থেকে সুন্দর আর জগতে কিছু হতে পারে না। রামানুজাচার্য ধ্যানস্থ হয়ে বললেন, এর থেকে কোটি সৌন্দর্য আমি তোমাকে দেখাতে পারি, যদি দেখাতে পারেন ওকে আমি পরিত্যাগ করব। শ্রীমন্দিরে গেলেন, রঙ্গনাথ ভগবানকে বলছেন, হে প্রভু, হে সচ্চিদানন্দময়, একবার বিজুলি চমকিতের মতো তোমার সচ্চিদানন্দ মাধুর্য রূপে একবার দেখা, ওর এই মোহটাকে নাশ করো। ও বীর, ওর দ্বারা জগতের অনেক কল্যাণ হতে পারে, একবার দেখিয়ে দাও তোমার অনন্ত মাধুর্যময় সচ্চিদানন্দ মূর্তি। ভগবান প্রসন্ন হলেন, ধনুর্দাসকে সামনে আনা হলো, মন্দিরের পর্দা খুলে দেয়া হলো। বিজুলি চমকির মতো সেই অনন্ত সচ্চিদানন্দ ঘনঘন প্রেম মাধুর্যের অনন্ত সিন্ধুর এক ঝলক এই প্রেমময় শ্রী গোবিন্দের মুরলীধারীর মূর্তি দেখে প্রেমে মুষ্টিত হয়ে ধনুর্দাস পড়ে গেল, প্রেমে মুষ্টিত হয়ে পড়ে গেল। যখন ওনার ধ্যান ভঙ্গ হলো, সঙ্গে সঙ্গে ধনুর্দাস রামানুজাচার্যের চরণে কাতর হয়ে কাঁদছে আর বলছে, আর একবার দেখাও, আর একবার দেখাও, আমার নয়ন মনের ওই রূপ মাধুর্য আর একবার দেখাও। আমি কি দেখলাম? সেই দিন থেকে মন্দির থেকে ধনুর্দাস আর বেরোয়নি জীবনে, ওই আনন্দ সিন্ধুতে নিমগ্ন হয়ে জীবনটা কাটিয়ে দিয়েছে। প্রকৃত সৌন্দর্যের সন্ধান আমরা পাইনি। এই জন্য মীরা রানী হয়েছিল, রাজসুখ রাজ পালঙ্ক তার ভালো লাগেনি। গিরিধারী মুরলীধারী সৌন্দর্যে মীরা পাগলিনী ভিখারিনী হয়ে ব্রজের রাস্তায় রাস্তায় অলিতে গলিতে নৃত্য করেছিল। রাজরানী মীরা, এ আমরা ঠিক বুঝবো না কোন সৌন্দর্যের আকর্ষণে মীরা রাজরানীর এই পদ মর্যাদা সুখ ছেড়ে ভিখারিনী হয়। এই
ওই সৌন্দর্যের সন্ধান যার চিত্তে একবার লেগেছে, অনুরাগের প্রেম দৃষ্টিতে যিনি সচ্চিদানন্দকে একবার হৃদয়ে দেখতে পেয়েছেন, তারা জগতের অন্য সৌন্দর্য চোখে ধরবে না। এই জন্য ভগবানের অনন্ত মাধুর্য সৌন্দর্যের দিকে দৃষ্টি দিতে হবে। কবে যাবে জানেন? যিনি ওই সুন্দরকে ভালোবেসেছেন, ওই সুন্দরের প্রতি যার হৃদয়ে অনুরাগ আছে, সেই অনুরাগ আর ভগবানের প্রতি সৌন্দর্য আনন্দ প্রেমের সিন্ধুতে যিনি মগ্ন, সে জাতীয় শুদ্ধ ভক্তের মুখে যখন ভগবানের সৌন্দর্য মাধুর্যের অপরূপ নাম লীলা শ্রবণ করব, এই শ্রবণ করতে করতে ওই সৌন্দর্যের প্রতি আমাদের লালসা জাগবে। যিনি সৌন্দর্যকে উপলব্ধি করেছেন, তার সঙ্গ করতে হবে। এইখানেই বলা হলো প্রেমিক রসজ্ঞ তাদের সঙ্গ করো। দেখুন, এই সঙ্গ শব্দটা প্রত্যেকটি ভাগবত পাঠক এই ব্যাসপীঠে বসে একবার সঙ্গের কথা বলবে, সাধু সঙ্গের কথা বলবে। তার কারণ কি? কারণ এই সঙ্গ না হলে, সঙ্গ শব্দের অর্থই হলো আসক্তি। শ্রী ভগবানের অপর সৌন্দর্য মাধুর্যতে আসক্তি আসবে সঙ্গে থেকে, কারণ সঙ্গ শব্দের অর্থ হলো আসক্তি। যার সঙ্গ করবেন তার ভেতরের সৌন্দর্য মাধুর্য ভাবনাটা প্রতি আপনার আসক্তি আসবে। দৃষ্টান্ত এসেছে ভাগবতে, মনে পড়ে পিঙ্গলা দেহোপজীবিনী পতিতা। এই পতিতা পিঙ্গলা নিজেকে সাজিয়ে আর দোতলায় উঠে প্রতীক্ষা করছে সারা রাত্রি কখন পরপুরুষ আসবে। পতিতা তো নিজেকে সুন্দর করে সাজিয়ে পরিপাটি করে পথপানে চেয়ে আছে, ওই বুঝি পরপুরুষ এলো, ওই বুঝি পরপুরুষ এলো। এই করতে করতে পুরো রাতই ভোর হয়ে গেল, নিশি প্রভাত হয়ে গেল। সূর্যের আর অরুণোদয়ের পূর্বে পূর্ব দিগন্ত উদ্ভাসিত হওয়ার সাথে সাথে এই পিঙ্গলার আপনি পতিতার চিত্তে একটা ভাবনার উদয় এলো। ভাবনাটা কি জানেন? সারা রাত নিজেকে সাজিয়ে পরপুরুষের প্রতীক্ষায় চাতকের মতো চেয়ে রইলাম, কোনো পরপুরুষ এলো না। যদি সারা রাত এভাবে পরম পুরুষের অপেক্ষায় থাকতাম, তাহলে হয়তো পরম পুরুষ, আমি যদি পরম পুরুষের অপেক্ষায় থাকতাম, হয়তো পরম পুরুষ এসে যেত আমার কাছে। আচ্ছা, আমার একটা প্রশ্ন এখানে, ভাগবত তো আমরা শুনছি, আস্বাদন করছি, অন্য কোনদিন এই ভাবনা জাগে না, আজকে জাগলো কেন? অনেকদিন ধরে তো এই পেশার সাথেও জড়িত, ওইভাবে তো প্রতিদিন পরপুরুষের প্রতীক্ষায় থাকে, আজকে কেন ওর মধ্যে এই ভাবনার উদয় হলো? কেন হলো জানেন? সন্ধ্যাবেলায় ওই পথ দিয়ে দত্তাত্রেয় ভগবান যাচ্ছিলেন, ভগবানের এই প্রেমিক ভক্ত। যেতে যেতে ওই যে পিঙ্গলার দুতলার নিচে একটা ফুলের বাগান ছিল, কুসুম কানন, ফুলের বাগানটা ভালো লেগে যায় দত্তাত্রেয় ভগবানের। ওইখানে বসে বসে সারা রাত ভগবানের ভজন করেছে, আর ওনার ভজন চিৎকন অনুভূতিটা বাতাসে গিয়ে পিঙ্গলার গায়ে লেগেছে। ওই সাধুর অনুভূতিটা পিঙ্গলার চিত্তে ভোরবেলা জেগে গেছে, যদি পরপুরুষের অপেক্ষা না করে পরম পুরুষের অপেক্ষা করতাম। এগুলোর ভেতরে প্রবেশ করেছে। কিছু অপরাধ নেবেন না। আপনার পাশে যদি কোনো ধূমপায়ী ব্যক্তি বসে, আপনি অনুভব করতে পারেন না মাঝে মাঝে? ধূমপানটা তো তখন করছেন না উনি, তো অনুভব করছেন কি দিয়ে? আসলে ওই পেতে পেতে ওনার বাতাবরণে, ওনার দেহ মনে ওই যে ধূমপায়ী যারা বারবার ধূমপান করতে করতে ওই কণাটা তার মধ্যে রয়ে গেছে। এই জন্য পাশে বসলে আপনাকেও সেই কণা সংক্রামিত হয় কিনা? যারা অধিক আমিষ ভোজন করে, একজন প্রসাদ ভোজী ব্যক্তি তার গায়ের গন্ধটাও নিতে গিয়ে এটা ঘৃণা নয়, কষ্ট অনুভব করে, অভ্যাস নাই তো, এটা ওর ভিতরে ছড়িয়ে যায় কি করে?
যার হৃদয়ে যেরূপ অনুভূতি আছে তার সঙ্গ করলে, তার পাশে বসলে তার চিৎকণা অনুভূতিটা আপনার ভিতরে সংগ্রামিত হয়। এই জন্য বলছে প্রেমিক রসজ্ঞ ভক্তের সঙ্গ করো, তার সঙ্গে অনুভূতি তোমার মধ্যে সংগ্রামিত হবে। এটাই প্রেম প্রাপ্তির, ভগবানে আসক্তির একমাত্র উপায়। দ্বিতীয় কোনো পথ খোলা নেই। আমাদের তো অনুভূতির অভাব, ভজনের অভাব। যার ভজন আছে, যিনি রসজ্ঞ, তার সংজ্ঞাতে নিতে হবে। এই সঙ্গ নিলেই ধীরে 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 আমাদের মধ্যেও সংক্রামিত হয়ে যাবে। সুধীজন, এই জন্য যা কিছু চাই অনুরাগ। মাঝে একজন প্রশ্ন করেছেন, বাবা নাম তো আমরা নিচ্ছি, কলিযুগের যুগ ধর্ম নাম, নামেই সবকিছু, কিভাবে নাম নিতে হবে যে নামে প্রেম হবে, ভগবানে আসক্তি হবে নামে? খুব সুন্দর কথা, মহিমাপূর্ণ কথা। ধ্যান দিয়ে শুনছেন, আরো শুনুন ধ্যান দিয়ে। আসলে নাম যখন আপনি উচ্চারণ করবেন, একটা ভাবনা আমাদের অদ্বৈত বাবাজি বৃন্দাবনের বলেছেন, কথাটা খুব মার্মিক কথা। অথ কৃষ্ণ নামাদি ন ভবেৎ প্রাকৃত ইন্দ্রিয়ায় সেবাদ মুখহি জিহ্বাদ স্বয়মেব স্ফুরত। অপ্রাকৃত ভগবানের চিন্ময় নাম এই প্রাকৃত জিহ্বায় উচ্চারণ হয় না। অপ্রাকৃত বস্তু প্রাকৃত বস্তুতে গোচর হয় না। যেমন আপনি 200 কেজি দুধ দিয়ে কোন প্রদীপ জ্বালাতে পারবেন? দুধ দিয়ে প্রদীপ জ্বলে, কিন্তু 2 কেজি দুধ থেকে সার ঘৃত বের করে প্রদীপ জ্বালায়। দুধ থেকেই তো ঘৃত হয়, ঘি দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন, 200 কেজি দুধ দিয়ে প্রদীপ জ্বালাতে পারবেন না। ঠিক তদ্রূপ নাম আমরা নিচ্ছি, কিন্তু কোন নাম আমার জিহ্বায় এলে নামে প্রেম হবে, রসবোধ হবে, নামের সায়রে আমি ভাসতে পারবো। তখন বলছেন নাম আমি নিচ্ছি, এটা তোমার অভিমান। নাম শ্রী গুরুদেব কৃপা করে আমার জিহ্বায় প্রকাশ করছেন, এই ভাবো। আরে বাবা, অনেক অনুভূতির কথা। নাম আমি নেব, আমার জিহ্বার এই ক্ষমতা নেই, কারণ নাম আর নামই এক। ভগবানের নাম এবং ভগবান অভিন্ন। ভগবানকে ধারণ করার ক্ষমতা আমার জিহ্বায় কই? আসলে শ্রী গুরুদেবই করুণা করে আমার জিহ্বায় বসে নাম প্রকাশ করছেন। এরকম ভাবুন, নামে অভিমান আসবে না। আমি 3 লক্ষ নাম করি, আমি 1 লক্ষ নাম করি, এটা নামের অভিমান। আপনি নাম করেন না, নাম স্বয়ং প্রকাশ হয় গুরু কৃপায়। দেখবেন অনেকেই বলে আমি একাদশীতে লক্ষ নাম করি, আমি লক্ষ নাম না করে জল নেই না। আমি নাম করি, আপনি নাম করবেন কি করে? আপনি নাম নিতে পারেন না। শ্রী গুরু কৃপায় শ্রী গুরুদেবী জিহ্বায় বসে সপ্রকাশ নাম করি। একবার ভেবে দেখুন, নামে অভিমান আর আপনার আসবে না। এই হলো নাম নেওয়ার প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো, বড় বাবাজি মহারাজ বলছেন, নামনিষ্ঠ মহাপুরুষ, তাকে প্রশ্ন করা হলো, বাবা কিভাবে নাম নিলে প্রেম হবে, রতি হবে, মতি হবে? বললেন, এক মা না, গরিব দুঃখী মা, বিধবা মা তার ছেলেকে নিয়ে গেছে মেলায়। আর মেলায় সুন্দর খেলনা থেকে বারবার বলছে, মা এই খেলনাটা কিনে দাও, মা ক্ষুধা লেগেছে ওই মিষ্টিটা মিঠাইটা কিনে দাও। পেছনে পেছনে এক শেঠ ভদ্রলোক যাচ্ছিল। সেই ভদ্রলোক অনেক টাকা পয়সার মালিক, ভাবছেন ছেলেটা খেতে চাইছে। মা বলছে, খোকা আমার কাছে টাকা পয়সা নেই, আমি কিছু তোকে দিতে পারবো না, মেলাটা ঘুরে দেখ। শেঠ ভাবছে উপযাজক হয়ে যদি বলতে যায়, ওই মহিলা হয়তো আমাকে ভুল বুঝবে, বলতেও পারছেন না। হঠাৎ ঝড় এলো, বৃষ্টি হলো, মেলার পরিবেশ ওলট পালট হয়ে গেল। ঝড় যখন থামলো, বৃষ্টি থামলো, দেখে ছেলেটা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে, মাকে হারিয়ে ফেলেছে। তখন সুযোগ পেয়ে বলছে, খোকা চল, তোকে মিঠাই কিনে দেবো, চল তোর কি কি খেলনা লাগবে কিনে দেবো। ডুবরে ডুবরে কাঁদতে কাঁদতে বলছেন, আমি খেলনা চাই না, আমি মিঠাই চাই না, আমার মাকে দিয়ে দাও, আমার মা কোথায়, মাকে খুঁজে দাও। এই সংসারে যদি অন্য কিছু না আছে, এক নামকেই চাও মনে প্রাণে, তখনই নাম প্রভু তোমায় কৃপা করবে। এই
নাম করলে আমি বৈকুণ্ঠে যাব, না না, নামীকে আনন্দ দেওয়ার জন্য নামটা নাও। নিজের কোনো প্রয়োজনের কাছে নাম বিনিময় করো না, বিনিময় করলে ভুল হয়ে যাবে। ভগবানকে কোন বস্তুর সাথে এই জন্য তো মহাপ্রভু আমাদের প্রেমের মন্ত্র বলে দিয়েছিলেন, ন ধনং ন জনং, না কিছু বিনিময় করতে যেও না। তোমার নাম নিতে ভালো লাগে তাই নেই, নাম তোমার কাছে আমি কোনো বিনিময় চাই না, কোনো কিছুই বিনিময় চাই না। এভাবে কি নাম নেই আমরা? নাম যজ্ঞের আসলে দেখবেন যদি খুব বেশি শ্রোতা থাকে, আমরা নামের উৎকর্ষ বাড়াতে চাই। যখন রাত 2টোর সময় কোনো শ্রোতা নেই, তখন নাম করতে হয়, তাই করা। এরকম ভাব যেন নামে না, সেটা নাম অপরাধ। নাম দর্শকদের শ্রোতাদের শোনানোর জন্য নয়, নাম শোনার জন্য শ্যাম শ্যামা দাঁড়িয়ে আছে, গোবিন্দ দাঁড়িয়ে আছে, তাকে শোনা। এই ব্যাস আসনে বসে, নামের আসনে বসে কখনো যদি মনে হয় যে আমি আজ শ্রোতাদের শোনাতে এসেছি, তাদের মনোরঞ্জনের দিকে যদি দৃষ্টি যায়, তবে এই ব্যাসপীঠের এই নাম মঞ্চের অপমান হবে। সবার হৃদয়ে বসে তুমি শ্রবণ করছো, তোমারই বস্তু, তোমারই মহিমা তুমি শ্রবণ করছো। এই কিন্তু আজ সব ওলট পালট হয়ে গেছে। এই ভাব দেখুন, আমাদের ভাবনাটার পরিবর্তন দরকার, ভাবের পরিবর্তনটা চাই, বাইরে কিছু নয়। উদ্দেশ্য বা ভাব যার যেমন, তার প্রাপ্তিও তেমন। এই জন্য আমাদের ভাবনাটা বদলাতে হবে। ব্যতীত ভাবনা বর্ত, এই চেতনা, এই ভাবনার পরিবর্তন হবে। লোকমনোরঞ্জনের জন্য ভাগবত নয়, হরিনাম দর্শক শ্রোতাদের মাতানোর বস্তু নয়। যদি বলেন তাহলে আমরা আসি কেন, তবে শুনুন, যে নাম, যে হরিকথা, যে ভজন রাধারানীকে আনন্দ দেওয়ার জন্য, গোবিন্দকে, গৌরকে আনন্দ দেওয়ার জন্য যদি এই উদ্দেশ্যে নাম করা হয়, হরিকথা বলা হয়, তবে তিনি সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়ে যাবে, আপামর সকলের মধ্যে আনন্দ ছড়িয়ে যাবে। তস্মিন তুষ্টে জগৎ তুষ্ট। ভগবানকে আনন্দ দিলে আনন্দটা ছড়িয়ে পড়ে সবখানে। ব্যক্তি আনন্দের এটা নয়, আনন্দময় কে দেখেন, বাড়ির যিনি কর্তা, দেখবেন সে যেদিন আনন্দে থাকে, তার চিত্ত যেদিন প্রসন্ন থাকে, বাড়ির সবার মন ভালো হয়ে যায় না? বাড়ির কর্তার মন ভালো আছে। কিন্তু বাড়ির কর্তা যদি ভাব গম্ভীর পরিবেশে চিন্তামগ্ন হয়ে পড়ে থাকে, অন্যদের ভালো লাগে? ভগবান সন্তুষ্ট হলে জগৎ সন্তুষ্ট হয়ে যায়, দৃষ্টি যেন তার দিকে যায়, তুমি আনন্দ পাও। শ্রোতা দর্শকের মনোরঞ্জন বিজ্ঞাপন হয়ে গেছে এখন হরিনাম ভাগবত পাঠ। বিজ্ঞাপনের জিনিস নয় তো এটা, এটা ভাবের বস্তু, ভাবময়ের বস্তু। এদিকে আমাদের দৃষ্টি দিয়েই এগোতে হবে যারা আমরা হরিনাম করছি। আর এই অনিত্যতা যাওয়ার জন্য একটা ছোট্ট জিনিস আপনাদের আমি জানাই। আমি আজকে দেখছিলাম, অপূর্ব জিনিসটা লেগেছে। সে হলো মৃত্যু যে অবশ্যম্ভাবী, এই ভাবনাটা একটু আমাদের মধ্যে আনা। এ কথা পুরাতন কথা, চিরচেনা কথা, তবে এটা নতুন আঙ্গিকে আমি উপলব্ধি করলাম। মৃত্যু অবশ্যম্ভাবী এই ভাবনাটাও কিন্তু জগতের প্রতি আসক্তি কমিয়ে দেবে। আপনাদের মনে পড়ে একটা রোচক কাহিনী আছে, অপূর্ব লেগেছে আমার। ব্যাসদেবের একজন শিষ্য ছিল। কার শিষ্য? তার নাম ছিল দাস। ব্যাসদেবের শিষ্যের নাম দাস। তিনি ব্যাসদেবকে অনেকদিন সেবা করেছেন, তার একান্ত অঙ্গ সেবক। এই দাসের মনে একটা জিজ্ঞাসা জাগলো যে আমার মৃত্যু কবে? ব্যাসদেব তো জ্ঞান অবতার, ভগবানের জ্ঞান আবেশ অবতার, আপনি বলুন আমার মৃত্যু কবে? ব্যাসদেব তাকে বোঝাতে চেষ্টা করেছেন, কতদিন বাঁচবে, মৃত্যু কবে, এই প্রসঙ্গটা আনতে নেই।
আপনাদেরও বলি, আমি নিজেকেও বলি, আমি কতদিন বাঁচবো, বেশি দিন বাঁচবার আশাও যেমন ঠিক না, আবার আমি মরে যাব এক্ষুনি মরে যাব এই ভাবনাটাও ঠিক না। তো কি কোনটা ঠিক? ঠিক হলো মৃত্যুটা যেন সার্থক হয়, মৃত্যুটা যাতে ধন্য হয় সেই চিন্তা করা। মৃত্যু এখনো পরে হোক, কিন্তু মৃত্যুটা যেন কি হয়, মৃত্যুটা যেন সার্থক মৃত্যু হয়। তো বলছেন এইসব বিচার ত্যাগ করো, এইসব জেনে কি লাভ? ব্যাসদেব বলছেন এইসব জেনে তোমার কি লাভ? কিন্তু কারো কারো মনে কৌতূহল অতি প্রবল হয়ে ওঠে। উনি বলছেন না, আপনি ভগবান, জ্ঞান অবতার, আপনি বলুন আমার মৃত্যু কবে। তো ব্যাসদেবের মনে হলো যে সত্যিই তোর মৃত্যু কবে এটা বিধাতা ছাড়া, যমরাজ ছাড়া কে জানে। তো ও যখন জানতেই চাইছে আমার শিষ্য, আমি যমরাজের কাছে ওকে নিয়ে যাই। তো ব্যাসজি বিশেষ আগ্রহ করে যমরাজের কাছে নিয়ে গিয়ে বললেন, দেখুন আমি ভগবানের আজ্ঞাবাহী দাস, কার মৃত্যু কখন এটা বিধাতাই জানে, আমার কাছে, আমি তো তার দাস, আমি বলতে পারবো না। বলতে যদি পারে তা মৃত্যু দেবতা। দাসকে নিয়ে ব্যাসদেব যমরাজকে নিয়ে মৃত্যুর দেবতার কাছে গেছে। যমরাজ আলাদা, যম আলাদা। মৃত্যুর দেবতার কাছে বলছেন আমিও তার দাস, তিনি আজ্ঞা করলেই কেবল তার মৃত্যু হয়, বিধাতার কাছেই চলুন। তো যমরাজ, মৃত্যুদেব, ব্যাসদেব আর দাস চারজন মিলে যখন বিধাতা পুরুষের কাছে, পরম পুরুষের কাছে গেছেন, তখন ব্যাসদেব যখন নিবেদন করেছেন, প্রভু ও জানতে চেয়েছে, কৌতূহল আশ্রিত শিষ্য, তাই আপনার কাছে আসতে হলো। বলে দেখো ব্যাস, তোমার সেবক হিসাবে মনে করেছিলাম ওকে একটু বেশি আয়ু দেওয়া উচিত, তোমার সেবা করছে তোমার শিষ্য, এই জন্য আমি ওর মৃত্যুটা একটু কৌশলগত ভাবে রেখেছিলাম। ওর মৃত্যু তখনই হবে যখন ব্যাসদেব, মৃত্যু দেবতা, যমরাজ আর ও দাস এক জায়গায় হবে, তখনই ওর মৃত্যু হবে। আমি এই বিধান রেখেছিলাম। যেহেতু তোমার দাস তোমার সেবা করে, তাই চেয়েছিলাম ওর সহজে যাতে মৃত্যু না হয়। আমি এইভাবেই ওর মৃত্যুটা লিখেছিলাম যে যেদিন মৃত্যু দেবতা, যমরাজ, ব্যাসদেব এবং ও একত্রিত হবে, সেই দিনই ওর মৃত্যুটা লেখা। এখন তো দেখছি সেই পরিস্থিতি সামনে, অর্থাৎ এখনই ওর মৃত্যু হবে। ব্যাসদেব বোঝাতে চেয়েছেন ঘটনার দ্বারা, মৃত্যু কখন হবে এই নিয়ে মাথা খারাপ করো না, হতে পারে এখন। আসলে সাক্ষাৎ যাতে মৃত্যুটা মহামৃত্যুর পথে যায়, মৃত্যুটা সার্থক মৃত্যু হয়, সেই প্রস্তুতিটাও না। মৃত্যুটা যাতে সার্থক, সার্থক মৃত্যু কাকে বলে? সার্থক মৃত্যু বলে যাতে মরণের সময় অন্তত ভক্তিতে, ভগবান ভজনের দ্বারা মৃত্যু হয়। আসলে একটা প্রসঙ্গ মনে পড়লো, সেটি হলো ভক্তিতে যদি মৃত্যু হয় কারো, ভক্তি, ভগবান নাম স্মরণ, ভগবত চিন্তন, সাধু দর্শন, মহৎ দর্শন, তবে সেই মৃত্যু মঙ্গলময় হয়। ভাগবত ধর্ম এমন একটা ধর্ম, ভক্তি এমন একটা পরশমণি, যে ভক্তিতে মৃত্যুও মঙ্গলময় হয়ে ওঠে। শব্দটা কেমন মধুর না? মৃত্যু তো আমাদের কাছে ভয়ানক, মৃত্যু তো আমাদের কাছে বিরহ, মৃত্যু তো আমাদের কাছে বুকের যন্ত্রণা, প্রিয়জন হারানোর যন্ত্রণা, কিন্তু ভক্তিতে মৃত্যুটাও মঙ্গলময় হয়ে ওঠে। তা না হলে কি কবিরাজ কৃষ্ণ গোস্বামী এই শব্দ দিতেন, হরিদাসের বিজয় উৎসব যে কইল দর্শন। মৃত্যু কারো বিজয় উৎসব হয়? মৃত্যুকে বিজয় উৎসব বলা যায়? কিন্তু কবিরাজ কৃষ্ণ গোস্বামী বললেন হরিদাসের বিজয় উৎসব, অর্থাৎ হরিদাসের মৃত্যুটা মৃত্যু নাই, বিজয় উৎসব। বিজয় কেন জানেন? ভগবানের নাম নিতে নিতে, ভগবানের স্মরণ করতে করতে যিনি ভগবানের কাছে ফিরে যান, এটা পরাজয় না, এটা দুঃখ না, এটাই বিজয়। ভক্তিতে মৃত্যুটাও মঙ্গলময় হয়ে যায়। এই জন্য শাস্ত্রে বলছেন যে দেখুন, ভক্তি মঙ্গলময় মৃত্যুময় কিভাবে হয়। আমি বৃন্দাবনের বেশি দিন আগের ঘটনা না, কিন্তু বাবাজির দৃষ্টান্ত দিয়েই পাঠ বিশ্রাম করতে চাই। মা এই অর্থটা পরে তোলো, মা 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 অর্ঘটা পরে তোলো মা।
বিশ্রামের আগে তোমাদের বলবো, পারলে তো আগে শোনো এদিকে। দেখুন, মানুষের শরীর যদি অসুস্থ হয়, স্মৃতিশক্তি লোপ পায়, তখন মৃত্যুর সময় মহাজ্ঞানী হলেও তার ব্রহ্ম কথা বলতে ভালো লাগে। এদিকে ধ্যান দিন, কোলাহল না করে আমি বিশ্রাম দিচ্ছি। আজকে যেহেতু হরিবাসর, এই দিনে একটু নিয়ম আছে নিশি জাগরণের, একটু জাগো। সারা রাত তো পারবো না, অন্য দিনের নাই একটু ভগবানের জন্য নিশি জাগরণ। হরিবাসরের নিয়ম কি? অবশ্যই আজ গীতা ভাগবত শ্রবণ কীর্তন করতে হবে, হরিবাসরে সংকীর্তন করতে হবে। শ্রী হরিবাসরে কীর্তন বিধান, শ্রী হরি বাসরে হরি কীর্তন। আজকের দিনের বিধান কি, নিয়ম কি? হরিবাসরের নিয়ম কি? না খেয়ে থাকা সারা নয় কি করে হয়? তো অভূতপূর্ব দৃষ্টান্ত, আমি বাবাজির নাম নেব না, নিষেধ ছিল নাম নেওয়া। ঘটনাটা বড়। দেখেন, যোগ মিশ্রিত জ্ঞান মিশ্রিত থাকলেও মৃত্যুর সময় যদি স্মৃতিশক্তি বা আপনার শারীরিক অক্ষমতা চলে আসে, আপনি কিন্তু অনেক সময় ভগবানকে স্মরণ করতে পারবেন না, তখন ভাগবত কথা উচ্চারণের শক্তিও থাকবে না। কিন্তু জ্ঞান এবং যোগ এর বাইরে যারা ভগবানের চরণে আত্মসমর্পণ করে ভক্তি ধর্মকে যাজন করেছেন, সেখানে কি হয় জানেন? শরীর যদি অবশ হয়ে যায়, স্মৃতিশক্তি যদি লোপ হয়, যদি কথা বলবার মতো শক্তিও না থাকে, ভগবান তখন বললেন, সারা জীবন তুমি নামের ডিউটি পালন করেছো, আজ আমার দায়িত্ব তোমার হয়ে, তোমার হৃদয়ে তোমার হয়ে নামটা উচ্চারণ করা। ভক্তি ধর্ম, যারা ভগবানকে ভক্তির দ্বারা ভালোবেসেছেন, তার শ্রীনামকে, মৃত্যুর সময় যদি আমার শরীরের কোনো ক্ষমতাই না থাকে, স্মৃতিশক্তি না থাকে, ভগবান বললেন, সারাটা জীবন যে দায়িত্ব তুমি পালন করেছো, আজ আমার দায়িত্ব তোমার হৃদয়ে বসে তোমার হয়ে নাম নেওয়া। কারণ নাম নিতে নিতে ভগবত চেতনা থাকতে থাকতে তোমার মৃত্যুটা হওয়া উচিত। সুধীবৃন্দ, আমি বারবার অনুরোধ করব, মৃত্যুর আগে একটা প্রস্তুতি নিন। মৃত্যুর সময় যেন স্ত্রী, পুত্র, কুটুম্ব, আত্মীয় স্বজন এদের দেখবার ইচ্ছা না জাগে। এই একটা প্রার্থনা রাধারানীর চরণে জানিয়ে রাখবেন, হে করুণাময়ী, মৃত্যুর সময় পুত্র নয়, কন্যা নয়, স্ত্রী নয়, একবারের জন্য হলেও যেন তোমার কথা মনে পড়ে, তোমার বদন মনে পড়ে। এ আমার আবেগ নয়, এ আমার আসল মাতানো কথা নয়। এই প্রার্থনাটাই থাকা উচিত, যেন সেদিন অন্তত তোমাকে স্মরণ হয়। এই দিনের প্রতীক্ষার এইটুকু সময়, এইটির জন্য সারা জীবনের অনুশীলন। এই জন্য হরিদাস ঠাকুর জগৎকে জানিয়ে গেল কিভাবে যেতে চায়। হৃদয়ে ধরিব তোমার ও কমল চরণ, নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন, জিহ্বায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ। হরিদাস ঠাকুর জানিয়ে গেলেন, এইভাবেই প্রার্থনা করো তোমার প্রিয় পরম ভগবানের কাছে। প্রভু, সেই মৃত্যুর মুমূর্ষ সময়ে কাউকে দেখতে চাই না আমি, যেন তোমার রাঙা চরণটা আমি হৃদয়ে ধারণ করতে পারি, তোমার কমল বদনটা যেন আমার নয়নে ভেসে ওঠে, আর তোমার নামটি যেন জিহ্বায় একবার উচ্চারণ হয়। এই প্রার্থনাটা জানাবেন তো ভগবানের কাছে মঞ্জুর হয়ে যেতে পারে। বারবার প্রার্থনা করলে প্রার্থনার শক্তি আছে, এদের মৃত্যুর সময় একটা কল্যাণ ঘটবে। প্রার্থনাটা জানিয়ে রাখুন, আর যেটা জানিয়ে রাখুন, মর্জিটা তার যদি হয়ে যায় তো হয়ে গেল। এই জন্য প্রতীক্ষা করতে হবে, মৃত্যুর সময় যেন তোমাকে স্মরণ হয়। তো কি হলো, বাবাজি মহারাজ দ্বার পরিগ্রহ করেননি, বিবাহ করেননি, তিনি গোপাল বিগ্রহকে বাৎসল্য জ্ঞানে সেবা করে গেছেন। এই বাৎসল্য রসেই তার সেবা।
গোপালকে সেবা করেছেন, বৃন্দাবনে কুটির করে ভজন করেন। এখন তিনি বাৎসল্য প্রেমেই গোপালকে, আমাদের তো রসের ভজন, ভিন্ন ভিন্ন রসের ভজন, মাধুর্যের, সখ্য, বাৎসল্য, এগুলো আপনাদের জানা, আপনার ভাগবত বিজ্ঞ শ্রোতা, এই জন্য আলাদা করে ব্যাখ্যার অপেক্ষা থাকে না। তো উনি কি করতেন, বাল গোপালকে প্রেমের সাথে উনি মাখন মিচিরি খাওয়াতেন, আর কি করতেন, তার সাথে খেলাও করতেন। রাতে যখন যমুনায় স্নানে যেতেন, কোলে করে ওকেও স্নানে নিয়ে যেতেন, শিশু সন্তানকে হাতে করে যেমন পিতা নিয়ে যায়। আবার মাঝে মাঝে শীতের সময় নিজের শীত আর্দ্র বস্ত্রের মধ্যেও রেখে ঘুমাতেন, তো শীত লাগছে, আমার মাঝে ঘুমান। এই না হলে ভালোবাসা? এই ভালোবাসায় আসলে কোন জাগতিক বিষয়ের কারণে ভালোবাসাটা অন্যরকম, কিন্তু ভগবানকে ওই রসে সিক্ত হয়ে যদি তাকে ভালোবাসা যায়, তিনি সেইভাবেই তাকে ভালোবেসে চলেছেন। 108 বছর এই মহাত্মা ব্রজে বেঁচে ছিলেন। এবং খুব বড় জিনিস হলো যে তিনি এত ত্যাগী সন্ত ছিলেন, কারো কাছে তেমন যেতেন না। ওই মাধুকরী পেয়ে আর গোপালকে একটু মাখন মিশ্রি জোগাড় করতে পারলে এইভাবে তাকে সেবা করে গেছেন। ঘটনাক্রমে এই সন্ত একদিন অসুস্থ হলেন। অসুস্থ হওয়ার পর গোপালের বিগ্রহের দিকে তাকিয়ে উনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন, তখন একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেল। ব্রজবাসী বর্ণান্য সাধকরা এসে তাকে যখন সেবা করে পোড়ানোর জন্য নিয়ে যাবে, তখন চিন্তা করছে আসলে আর অন্ত্যেষ্টি ক্রিয়াটা কে করবে। যেই ভাবছেন কি বলবো, 6-7 বছরের, ওই যে 5ম বছরের বালকের মতোই তো ভালোবেসেছে, সেই 5-6 বছরের এক বালক এসে আস্তে কাঁদতে লাগলো আর বলল, তোমরা ভেবো না, বাবা আমাকে পুত্রের ন্যায় ভালোবাসতেন, আমাকে আদর করতেন, আমি বাবার শেষকৃত্যটা করবো। আচ্ছা, আপনাদের মনে হচ্ছে না বিল্বমঙ্গল পাগলের মতো বকছো কেন এখানে? ওই ব্রজবাসীরা জানে না যে বাবা বিবাহ করেনি? ওই ব্রজবাসীরা জানে না যে তুমি ছেলের পরিচয় দিলে 108 বছর ব্যক্তির 5 বছরের ছেলে হয়? এই বোধদের নাই তুমি আমাদের উল্টো পাল্টা বোঝাচ্ছ না। উল্টো পাল্টা নয়, ভগবান তার কৃপা শক্তির দ্বারা ওই সময় ওদের বুঝবার ক্ষমতায় হারিয়ে দিয়েছে। ভগবানের মায়া ওদের বুঝতে দিচ্ছে না এই কথাগুলো, যে বাবাজি তো তার পরিগ্রহ করেননি। 5 বছরের ছেলে বাবা কোথায় পাবে 5-6 বছরের? কিন্তু ভগবানের অপরিসীম অলৌকিক চিন্ময় মায়াতে ভগবান ওদের ভুলিয়ে দিয়েছে। খোকা বলে, হ্যাঁ গো, জানো বাবা আমাকে প্রতিদিন মাখন মিশ্রি দিতেন, আমাকে স্নান করাতেন, আজ করতে দাও বাবার কাজ। নিজে মুখাগ্নি করলেন, ঝরঝর করে দাঁড়িয়ে কাঁদলেন, আর ওই ছেলেটাকে যমুনায় স্নান করিয়ে সবাই শ্যামটুরিও করিয়ে দিল। মুহূর্তের মধ্যে দেখতেন ছেলেটা অদৃশ্য, আর ওখানে নাই, আর ওখানে ছেলেটা নাই। সঙ্গে সঙ্গে ভগবানের মায়ার পর্দাটা সরে গেলে ব্রজবাসীরা ভাবছে আমরা কত বোকা, উনি তো তার পরিগ্রহ করেননি, আর ওনার তো কোনো সন্তানই নাই। সবাই মন্দিরে গিয়ে গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে দেখে বিন্দু বিন্দু জল ধরছে গোপালের চোখ দিয়ে। রহস্যটা বুঝতে পারলেন, ভালোবাসার প্রতিদান জগতে কেউ না দিলে আমার গোবিন্দ দেয়, রাধা দিয়ে দেয়। একটু ভালোবেসে দেখুন না তাকে, একটু ভালোবেসে দেখুন, প্রতিদান আর কেউ না দিলে উনি দেবেন। ভগবান অকৃতজ্ঞ নয়, তাকে ভালোবাসলে তার কোটিগুণ ভালোবাসা তিনি ফিরিয়ে দেন। এত বড় কৃতজ্ঞ ভগবান আমাদের আমরা উপলব্ধি করলাম না। কৃতজ্ঞ ভক্ত বৎসলী ভগবান। আমাদের উত্তর ভারতে এক ধন্যাঢ্য শেঠ ছিলেন। শেঠ মানে অনেক ধনী, অনেক কোটি টাকারও মালিক, কিন্তু স্ত্রী মারা যায়। দুর্ভাগ্যে দ্বিতীয় বিবাহ করেননি, সেটা সৌভাগ্য, পুত্র কন্যা ছিল না। সবাই বন্ধু বান্ধব সন্ধ্যায় যখন তাস খেলতে আসতো না, দাবা খেলতে আসতো, বললো শেঠ এত অর্থবিত্ত কাকে দিয়ে যাবে, উত্তরাধিকারী না, বলে এখনো ভাবিনি কি করব। হঠাৎ করে একদিন উনি বৃন্দাবনে প্রবচন হচ্ছে, হরিকথাতে বসেছেন।
একটা অদ্ভুত কথা শুনুন, প্রবচনকারীর কোন কথা আপনার হৃদয়ে লেগে যাবে, ওই পাঠে উনি বলেছেন যার যেখানে শূন্য স্থান, ওই শূন্য স্থানটা ভগবানই দিয়েছেন, ওই শূন্য স্থানে নিজে বসবে বলে। বুঝতে পেরেছেন কথাটা? আমাদের যার যেখানে শূন্যতা আছে, এটা পাইনি ওটা পাইনি, ভগবান ওই শূন্য স্থানটা রেখেছেন যাতে ওই শূন্য স্থানে তাকে বসাতে পারে। বলে যার পুত্র নাই, পুত্র পুত্র করছো কেন, মরা পুত্র কেন করছো? চিরদিনের যে পুত্র তাকে বসাও না পুত্রের স্থানে। এই কথাটা ওনার মাথায় লেগে গেছে, বুদ্ধিতে লেগে গেছে। উনি গোপাল কিনে, গোপাল প্রাণ প্রতিষ্ঠা করে বাড়ি এনে সিংহাসনে রেখে শুরু করে দিয়েছে জন্মদিন পালন, চকলেট দেওয়া, পূজা আরতি করা, গোপালকে যাওয়ার সময় বলে যাওয়া গোপাল যাচ্ছি, আবার আসলে তাকে খেতে দেওয়া। এমন ভালোবাসা 1 বছরেই জন্মে গেল। যারা বিগ্রহকে খুব পরিপাটি রূপে সেবা করে না, তাদের ভগবানের প্রতি খুব দ্রুত, সেবা না করলে মনের অনুরাগ যায় না তার প্রতি। যাকে হাতে করে সেবা করবেন দেখবেন তার প্রতি ভালোবাসাটা খুব দ্রুত সঞ্চারিত হয়ে যায়। তো 1 বছরের মধ্যে ওনার সহায় সম্পত্তি গোপালের নামে দানপত্রই করে দিল। ভালোবাসা একেই বলে। সেটেরা যখন পরে জিজ্ঞাসা করতো উত্তরাধিকারীকে, গোপালকে দেখিয়ে বলতো ওই তো আমার গোপাল, ওর নামেই সব লিখে দিয়েছে। সেটেরা তো ভগবত বিশ্বাসী নয়, তারা ভাবতো সেটের মাথা খারাপ হয়ে গেছে, আরে পিতলের গোপাল, তার নামে দানপত্র করলে সম্পত্তি পায় সে। এরকম ভক্তকে ভগবান বেশি দিন আর রাখেন না। মারা গেল সে, ওই একই দৃশ্য, কে তার অন্ত্যেষ্টিক্রিয়া করবে? 3-4টি বাচ্চা এসে কাঁদছে, তার মধ্যে একটা বাচ্চা এত কাঁদছে, তাকে দেখে বন্ধু বান্ধবরা ভাবলো এ যখন এত কাঁদছে, দরদ হয়তো একে পয়সা করি দিত, খাবার দাবার দিত, মায়া এসে গেছে। তো খোকা, তোর পরিচয় তো জানি না, তুই মুখাগ্নিটা কর, শেষকৃত্য কর, আমরা তোকে অর্থবিত্ত দিয়ে দেব। ও কাঁদতে কাঁদতে আর অন্ত্যেষ্টিক্রিয়ার যে ক্রিয়াকর্ম সবই করলো, মুখাগ্নি দিল। যখন পুকুরে স্নান করতে ডুব দিল, আর ওঠে না। দেবতাদের দিয়ে জাল ফেলা হলো পুকুরে, সেই বাচ্চার দেহ অবশেষও পাওয়া গেল না। ওর মধ্যে একজন বিজ্ঞ বলল কিছু ঘটে গেল না তো? আরে শেঠ বলতো গোপালের নামেই সব দিয়ে গেছে, গোপাল এই রূপে এলো না তো, চল তো ওনার মন্দিরে যায়। মন্দিরে গিয়ে একই দৃশ্য, পাথরের ঠাকুর নয়, সচ্চিদানন্দ ঠাকুর বিন্দু বিন্দু প্রেমাস্ত্র করছে আর জানিয়ে দিচ্ছে আমি আজ বাবা হারা হয়েছি। গোবিন্দ ঘোষের কাজ তো অগ্রদ্বীপে, গোবিন্দ ঘোষের কাজ তো গোবিন্দ নিজেই করলো, স্যাঁতরি পড়ে মন্ত্রোচ্চারণ করলো। কে বলে ভালোবাসলে তার প্রতিদান তিনি দেন না? আসুন ভগবানের প্রতি অনুরাগ যা, প্রীতি ভালোবাসা ওখানেই দিন, তাহলে সার্থক হবে জীবন। আর অন্যদিকে আমাদের দৃষ্টি যাবে না। যাই হোক, হরিবাসরে শীতলা বাড়ি মন্দিরে যেভাবে ভক্তরা আপনারা হরিকথা শোনার চাতকের মতো পিপাসা নিয়ে বসেন, বড় ভালো লাগে। এই জন্য উপবাসের দিনেও, হরিবাসরের দিনেও শীতলা বাড়ির নাম শুনে আমি লোভ সামলাতে পারিনি, এসে ধন্য হলাম আপনাদের শ্রীবদন, আপনাদের প্রেমময় বিগ্রহ দর্শন করে। আপনারা ভালো থাকুন, আপনারা গোবিন্দের প্রীতি প্রেমে উদ্বুদ্ধ হন। আর যিনি অনুষ্ঠান দিয়েছেন তিনি অত্যন্ত ভাগ্যবান। প্রকৌশলী কৃষ্ণপদ দাস মহাশয়, সহসভাপতি শ্রী হরি ভক্তি প্রদায়িনী সঙ্গে, তার পারিবারিক মঙ্গলার্থে, তার পারিবারিক কল্যাণার্থে আজকের এই অনুষ্ঠান। আপনাদের সকলের কাছে, ওই পরিবারের সকলের কৃষ্ণ ভক্তি প্রার্থনা করে, আপনাদের চরণে সশ্রদ্ধ দণ্ডবাদ প্রণতি জ্ঞাপন করে আজকের ভাগবত কথা এখানে বিশ্রাম। আমাদের গোপালগঞ্জ থেকে আমাদের সকলে আসছেন, আমাদের অরুণ দাদাজি এসছেন বসুন্ধিয়া থেকে, তাদের সাধুবাদ জানাই। দূর দূরান্ত থেকে যারা এসেছেন, একটু কীর্তন হোক না বাবা, একটু পাঠ কীর্তন করো, হরিবর্ষণে একটু কীর্তন করো।